ও পর্দার আলে মা বোনেরা, কিসের পিছনে দৌড়াও? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, না না, দুনিয়ার লোভ লালসা ক্ষমতার পিছনে দৌড়ে সব কিছু বরবাদ করে দিতেছি। কাল কিয়ামতের দিন আনা বাইতুল গুরবাত, আনা বাইতুল ওয়াহদাত, আমি একাকিত্বের ঘর। এত ছোট্ট একটা জায়গা, আমি একাকিত্বের ঘোর। না না, তোমার সঙ্গী কেউ নাই, তোমার সঙ্গী কেউ না, কেউ নাই, কেউ নাই। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ও দুনিয়ার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, মানুষকে খতনা বিহীন করে উঠাবেন, মানুষকে জুতা বিহীন করে উঠাবেন। উপর দিয়ে সূর্যের তাপ, নিচে আবার তামা গরম গরম। মাথার মগজগুলো ভাতের মারের মতো ছটফট ফটফট করতে থাকবে। আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থা, মানুষগুলো দৌড়াতে থাকবে। বিচার শুরু হচ্ছে না। মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে। এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে আপনাকে হাসরের ময়দানে উঠানো হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কথা ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। নীলদা যো আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল
রয় না। দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা কোন দেশের সাথে সম্পৃক্ত করেন নাই, কোন বর্ণের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করেন নাই, কোন জাতির সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে নাই। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, তুমি কালো হও, তুমি সাদা হও, তুমি লম্বা হও, তুমি বেটে হও, তুমি যেই দেশের হও, তুমি বাঙালি হও, তুমি হিন্দুস্তানি হও, পাকিস্তানি হও, আরবি হও, যেই দেশের হও না কেন, তুমি ধনী হও, গরিব হও, তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, তুমি রাজা হও, প্রজা হও, তুমি যে হও না কেন, ও বুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? আরেকটা আওয়াজ দিয়া, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রব, এখানে আল্লাহ তাআলা বলেন নাই ও বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এই আয়াতের মধ্যে আল্লাহ শব্দটা বলে নাই, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। কোন নাস্তিক যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, তুমি কার নামাজ পড়ো, কার জন্য নামাজ পড়ো, কার জন্য পর্দা করো, তুমি কার হুকুম মতো চলো, একটাই উত্তর, যিনি আমাকে বানাইছেন তার হুকুম পালন করি। যিনি আমাকে বানাইছেন আমি তার নামাজ পড়ি, যিনি আমাকে বানাইছেন আমি কেবল তারই দাসত্ব করি। কথা বলেন ঠিক কিনা? আর কোনো উত্তর আছে? আমি কার ইবাদত করি? যিনি আমাকে বানাইছেন। এই জন্য ইবাদতটা পূর্ণাঙ্গ রূপে করতে হবে। শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম না, নামাজ পড়লাম রোজা রাখলাম যাকাত দিলাম না, নামাজ পড়লাম রোজা রাখলাম যাকাতও দিলাম, হজ করলাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পর্দার আলে মা বোনেরা, কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। যেমন নামাজ পড়া লাগবে, রোজাও রাখতে হবে, তেমনি ভাবে যাকাতও দেওয়া লাগবে, হজও করা লাগবে, ঠিক তেমনি ভাবে পর্দার ভিতরে চলাও লাগবে। কথা ঠিক কি? নামাজও পড়লাম, রোজাও রাখলাম, যাকাতও দিলাম, হজও করলাম না, কিন্তু বেপরদায় চললাম, নিজের স্ত্রীকে বেপরদায় চালাইলাম, নিজের কন্যা সন্তানকে বেপরদায় চালাইলাম, নিজেও বেপরদা নারীর সামনে গিয়া গল্প করলাম, তাহলে কিন্তু ইবাদত পূর্ণাঙ্গ রূপে হলো না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, পূর্ণরূপে প্রবেশ করো। যেমন তোমার নামাজ পড়া লাগবে, রোজাও রাখতে হবে, যাকাতও দিতে হবে, হজও করা লাগবে, ঠিক তেমনি তোমাকে পর্দার মধ্যে চলাও লাগবে। শুধু তাই নয়, সুদ হারাম থেকেও তোমাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের জনগণ, আজকের মুসলমান ইমানদারের হালত কি? নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সবই করে, কিন্তু সুদ খায়। আছে না নাই? আপনাদের এলাকা নাই? অনেক হাজি সাহেব খুঁজে পাওয়া যায়, হজ করে আসছে, ওই হাজি সাহেব সুদ খাইতেছে, সুদে টাকা লাগা রাখছে। ও মুসলমান, তুমি সুদ খায়া
তুমি টাকা কামাই কইরা অবৈধভাবে মানুষের জমি, মানুষের টাকা পয়সা, অবৈধভাবে মানুষের অর্থ আত্মসাৎ কইরা তুমি হজ করবা, তোমার হজ কি আল্লাহ কবুল করবে? আল্লাহর কি ঠেকা পড়ছে? কথা বলেন ঠিক কি না? এমন লোক আছে না নাই? মানুষের জমি মাইরে খায়। তুমি আজকে ক্ষমতার পাওয়ার দেখাও, তুমি আজকে তোমার ক্ষমতার পাওয়ার দেখাও, তুমি আজকে তোমার টাকার পাওয়ার দেখাও। তুমি আল্লাহর কাছে এই টাকার পাওয়ার, টাকার বাহাদুরি আল্লাহর কাছে চলবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, একেবারে পূর্ণাঙ্গ রূপে ইবাদত করো। তুমি তোমার ব্যক্তি জীবন পূর্ণাঙ্গ রূপে আল্লাহর হুকুম কোরআন সুন্নাহ মতে চালাও। তুমি তোমার পারিবারিক জীবন, তুমি তোমার স্ত্রী সন্তানকে কোরআন সুন্নাহ মতে চালাও। তুমি তোমার সন্তানকে, ছেলেকে, মেয়েকে কোরআন সুন্নাহ মতে চালাও। তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন সুন্নাহ মতে চালাও, তাহলে পূর্ণাঙ্গ রূপে ইবাদত হবে। কিন্তু নামাজ পড়লা, রোজাও রাখলা, যাকাতও দিলা, হজও করলা, কিন্তু বেপরদায় চালাইলা, তোমার স্ত্রীকে বেপরদায় চালাইলা, তুমি তোমার মেয়েকে বেপরদায় চালাইলা, তুমি ঘুষ খাইলা, তুমি সুদ খাইলা, ওই ইবাদত আল্লাহর কাছে কি লাভ হবে? কথা বলেন ঠিক কি না? এই জন্য ইবাদত করতে হবে পূর্ণাঙ্গ রূপে। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজও করছি, যাকাতও দেই, অনেকেই তো আছে শুধুমাত্র কেবল জুমার দিনের নামাজটা পড়ে, আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কিন্তু যাওয়া লাগবে, কেউ কিন্তু পার পাবো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে যাওয়া লাগবে, কেউ পার পাবো না, কেউ পার পাবো না। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেছেন, দুনিয়ার কোনো ডাক্তার আমাকে আপনাকে হেফাজত করে নাই। কে হেফাজত করছেন? মায়ের পেটে অক্সিজেন কে পাঠাইছেন? এই দুনিয়ার কেউ পারবে? কেউ পারবে না। মায়ের পেটে বিশুদ্ধ খাবার কে পাঠাইছেন? আরে জোরে কয় না কে? এখানে কোনো মানুষের হাত আছিল নাকি? ও মুসলমান, ও কলিজার টুকরা যুবক, কিসের পিছু দৌড়াও? কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের নারীর পিছনে দৌড়াও? তুমি তোমার জীবনের যৌবন সব বরবাদ করে দিতেছ। না না, দাসত্ব যদি করতে হয় করব কার? আজকে আমরা মানুষের দাসত্ব করি, আজকে আমরা নেতার দাসত্ব করি, আজকে আমরা নেত্রীর দাসত্ব করি, কিন্তু না, আল্লাহর দাসত্ব আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ইবাদত করতে হবে কার? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार न हो, दुनिया में हो दुनिया का तलब गार न हो, बाजार से गुजार हो, खरीदार न हो। ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में
বন্দেগি শর্মিন্দা হে। এই জন্য আমার আপনার জীবন যেটা আমাকে আপনাকে আল্লাহ দিলেন, এই জীবনের মধ্যে বন্দিগি আর দাসত্ব একমাত্র করতে হবে কার? উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, ব্যক্তি জীবনে ইসলাম আছে, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম খুঁজে পাওয়া যায় না, সামাজিক জীবনে ইসলাম খুঁজে পাওয়া যায় না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম খুঁজে পাওয়া যায় না, বিচারিক জীবনে কি ইসলাম খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কি না? বিচার ব্যবস্থা কি ইসলাম দিয়ে চলে? আরে কথা কয় না, ইসলাম দিয়ে চলে। যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থায় ইসলাম আসবে না, কোরআন আসবে না, হাদিস আসবে না, খুদার কসমকে বলতে পারি ততদিন পর্যন্ত সমাজ আর রাষ্ট্রের মধ্যে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, মুসলমান ইবাদত করব আল্লাহ। 92% দেশ মুসলমানের দেশ, 92% মুসলমানদের দেশ। মুসলমানরা দেশ চালায়, মুসলমানরা দেশ শাসন করে, মুসলমানরা বিচার ব্যবস্থা পরিচালনা করে, মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, মুসলমান সমাজ ব্যবস্থা পরিচালনা করে। কিন্তু না না, ইসলামকে ফলো করে না, কোরআনকে ফলো করে না। আজকে যারাই এতদিন পর্যন্ত 54 বছরের ইতিহাস যারা দেশ চালাইছে, তারা যদি কোরআন দিয়ে চালাইতো তাহলে কোশ্চিনকালেও দেশের টাকা বিদেশে পাচার হইতো না। কথা বলেন ঠিক কি না? যদি কোরআন সুন্নাহ দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা হতো, দেশের মধ্যে কোনো নারী ধর্ষণের শিকার হতো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান ইবাদত করতে হবে পূর্ণাঙ্গ রূপে। কথা বলেন ঠিক কি না? ইবাদত করতে হবে পূর্ণাঙ্গ রূপে, পূর্ণাঙ্গ রূপে। আমার আপনার সৃষ্টি একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কুরআনে হাকীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত জিন আছে, সমস্ত এই দুইটা জাতির জানাই রয়েছে, সমস্ত কিছুকে আমি বানাইছি একমাত্র কার ইবাদতের জন্য। আরেকটা আওয়াজ দিয়ে কোন কার ইবাদতের জন্য? ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। কিন্তু মুসলমান, কোথায় আমার আপনার ইবাদত? কোথায় আমার আপনার কোরআন? কোথায় আমার আপনার হাদিস আর সুন্নাত? নাই নাই নাই, খুঁজে পাওয়া যায় না। মুসলমান মৃত্যুর কথা ভুলে গেছে। একটা সময় তো আমি আর আপনি দুনিয়ায় ছিলাম না, এখন আছি। একটা সময় অনেকে আছি 60-70 বছর আগে ছিলাম না, 30 বছর আগে অনেকে ছিলাম না, 80 বছর আগে কেউ ছিলাম না, কিন্তু এখন আছি। আগামী 10, 15, 20 বছর, 50, 100 বছর পরে এখানে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কি না? যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, দুনিয়াতে আমরা গমন করেছি, আমাদের আসার কোনো সিরিয়াল ছিল, কিন্তু দুনিয়া থেকে আমরা বিদায় নেব, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কি না? এখনো অনেক বাবার আছে যে নিজ হাতে সন্তানকে মাটির নিচে দাফন করেছে, আছে না নাই? অনেক দাদারা আছে নিজ হাতে নিজের নাতিকে মাটির নিচে দাফন করেছে। মুসলমান স্মরণ করা দিতে চায়, মুসলমান তুমি ইবাদত থেকে দূরে, ইবাদত থেকে তুমি দূরে দূরে। ওই কবর কবর তোমার জন্য অপেক্ষা করতেছে মুসলমান। যেই কবর প্রতিদিন ঘোষণা করে, হাদিস
হাদিসের মধ্যে আছে ফাইন্নাহু লা ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুত তুরাব আনা বাইতুদ দুত। ভালো করে খেয়াল করতে হবে যুবকেরা, ও যুবক, কলিজার টুকরা যুবক, পর্দার মা বোনেরা ভালো করে কথাগুলো অনুধাবন করার চেষ্টা করেন। ওই যে কবর কবর প্রতিদিন এই ঘোষণা করে, তার ভাষায় সেই ঘোষণা করে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিতের ঘর। এই ঘরে তোমার কোনো আত্মীয় স্বজন যাবে না, এই ঘরে তোমার কলিজার সন্তান যাবে না, এই ঘরে তোমার বাবাও যাবে না, তোমার মাও যাবে না, তোমার দলের নেতাও যাবে না, তোমার কর্মেও যাবে না। ওই ঘরে একাকি তোমাকে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি না? আনা বাইতুল গুরবাত আনা বাইতুল ওয়াহদাত, আমি একাকিত্বের ঘর। এত ছোট্ট একটা জায়গা, আমি একাকিত্বের ঘর। না না, তোমার সঙ্গী কেউ নাই, তোমার সঙ্গী কেউ না, কেউ নাই, কেউ নাই। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। ও দুনিয়ার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ও ক্ষমতার মালিক, লাভ নাই, লাভ নাই। দুনিয়ায় থেকেছো এয়ার কন্ডিশন এসির মধ্যে, দুনিয়ায় ঘুমাইছো, জাজিমের মধ্যে ঘুমাইছো, কত আরামের মধ্যে ঘুমাইছো। না না না, তোমার বিছানা হবে মাটি, তোমার বালিশ হবে মাটি, যেদিকে তাকাও শুধু মাটি, শুধু মাটি, মাটি হবে বিছানা। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, কিসের পিছনে দৌড়াও? কোন ক্ষমতার পিছনে দৌড়াও? কোন নারীর পিছনে দৌড়াও? লাভ নাই, লাভ নাই, কিছুই যাবে না। তোমার টাকা পয়সা কিছুই সঙ্গী হবে না, তোমার ক্ষমতার পাওয়ার কিছুই তোমার সঙ্গী হবে না। একাই যাওয়া লাগবে, একাই যাওয়া লাগবে। ওই কবর তার ভাষায় প্রতিদিন ঘোষণা করে, না বাইতুদ দুত, আমি হলাম পোকা মাকড়ের ঘর। ও মুসলমান, আমরা তো আজকে পোকা মাকড় দেখলে ভয় পাই, ওই কবরে কিন্তু না, পোকা মাকড়ে ভরা থাকবে। দেখেন হাদিসের মধ্যে আসছে, একজন বান্দা যখন কবরে যায়, একজন বান্দা যখন কবরে যায়, তাকে তিনটা প্রশ্ন করা হয়। জানেন তো আপনারা? তিনটা প্রশ্ন করা হয়। বান্দা যখন সঠিক মতো উত্তর দিতে পারে, আসমান থেকে আল্লাহ তাআলা ঘোষণা দেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন সাদাকা আবদি। একজন ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দেয়, আমার বান্দা সত্য বলছে। যদি আমরা তিনটা প্রশ্নের উত্তর সঠিক মতো দিতে পারি, তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণাকারীকে ঘোষণা দিয়া বলায় দেন যে, বলে দাও আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। যদি আমরা আল্লাহকে খুশি করে যাইতে পারি, আল্লাহ সন্তুষ্টি নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা বলে দিবেন, আফরিশুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, একজন বান্দা যখন সঠিক মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যে মুনকার নাকির উত্তর যখন ঠিক মতো দিতে পারবে, তখন আল্লাহ তাআলা ঘোষণা করবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দির জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, আমার এই বান্দা বান্দির জন্য জান্নাতের পোশাক পরিধান করায় দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দা বান্দির জন্য জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। আমার এই বান্দা, আমার এই বান্দি কবরে বৈশা বৈশা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা আল্লাহকে বিরক্ত করি, আল্লাহকে
আল্লাহকে নারাজ করি, আল্লাহকে বেজার করে কবরে যায়। ও মুসলমান, লাভ নাই, লাভ নাই। গাড়ির পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, দুনিয়ার লোভ লালসার ক্ষমতার পিছনে দৌড়ে আল্লাহকে যদি বেজার বানায় যাও, কাল কিয়ামতের দিন সেই কবরে যখন মন কান্না খেয়ে যা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দিনুকা হাদার রাজুল মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল। তিনটা প্রশ্ন যখন একজন বদকার 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 ব্যক্তিকে যখন প্রশ্ন করবে, পাকুলু হা হা লাদরি, তখন ওই বদকার ওই বেঈমান উত্তর দিবে হা হা, তুমি এখান থেকে দূর হও, দূর হও। লা আদরি, আমরা কিছুই জানি না। লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আসমান থেকে ঘোষণা আসবে, আনকা জবাব দিয়ে, আমার গোলাম, আমার বান্দা, আমার বান্দি মিথ্যা কথা বলেছে। দুনিয়ার জীবনে তাকে ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, দুনিয়ার জীবনে তাকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া হয়েছিল, ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল, নবী মুহাম্মদের সুন্নতকে অনুসরণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে মানে নাই, মানে নাই। তখন আসমান থেকে ঘোষণা আসবে, আফরিসুহু মিনান নার আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান মিনান নার। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, আসমান থেকে ঘোষণা আসবে, আমার এই নাফরমান বান্দার জন্য, আমার এই নাফরমান বান্দির জন্য জাহান্নাম থেকে বিছানা বিছিয়ে দাও, নাউজুবিল্লাহ। আমার এই বান্দা বান্দির জন্য জাহান্নামের পোশাক পরিধান করে দাও, আমার এই বান্দা বান্দির জন্য জাহান্নাম পর্যন্ত একটা দরজা ওপেন করে দাও। সে কবরে শুয়ে শুয়া জাহান্নামের কষ্ট সে উপভোগ করতে থাকবে, নাউজুবিল্লাহ। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আমরা নিজের পরিচয় দিই, আমি মুসলমান, আমি একজন মুমিন, কিন্তু আমার কার্যকলাপ, আমার উঠা বসা, আমার আখলাক, আমার সব কিছুই বেদিনদের মতো। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে কঠিন জবাব দেওয়া লাগবে, কঠিন জবাব। ওই কবর থেকে কিন্তু আমরা কেউ রেহাই পাবো না। কথা বলেন ঠিক কি না? ওই কবরে কিন্তু যাওয়া লাগবে যুবক। দুনিয়ার একটু লোভের জন্য, একটু আরামের জন্য তুমি তোমার ঈমান আমল সব কিছুই বরবাদ করে দিতেছো। না না, করা যাবে না, করা যাবে না, করা যাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যুর পরের জন্য আমল করে, যে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নেয়, সে হলো বুদ্ধিমান। এবার চিন্তা করেন, আমরা কি বুদ্ধিমান কিনা? আমরা কি মৃত্যুর পরের জন্য প্রস্তুতি নিচ্ছি কিনা? এটা হলো ভাবার বিষয়। আল্লাহ নবী বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি নির্বুদ, বুকা ভক্ষণ, ওই ব্যক্তি আজুজ, ওই ব্যক্তি বড়ই নির্বুদ, যেই তার নফসটাকে খাগে সাত তার মন যেভাবে বলে সেভাবেই চালায়, মৃত্যুর পরের প্রস্তুতি নেয় না। এটা এরা হলো নির্বোধ। ও মুসলমান, আল্লাহর গোলাম, কিসের ভরসায় ঈমান আমল বরবাদ করে দিতেছ? ও পর্দার আলে মা বোনেরা, কিসের পিছনে দৌড়াও? ও মুসলমান, ঈমানদার আল্লাহর গোলাম, না না, দুনিয়ার লোভ লালসা ক্ষমতার পিছনে দৌড়ে সব কিছু বরবাদ করে দিতেছি। কাল কিয়ামতের দিন একটা নেকির জন্য বাবা সন্তানের কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে। না না,
বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, মা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, ভালো করে বুঝতে হবে কথাগুলো কান সুখের জন্য নয়। এক কানে শুনলাম আর এক কানে বের করলাম, আমল করলাম না। এই শোনার দ্বারা বলার দ্বারা কোনোই ফায়দা নাই। আমলের নিয়তে শুনতে হবে, নিজের জীবনের ভিতরে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনার দরকার আছে না নাই? আর জোরে কয় না আছে না নাই? ও মুসলমান, কোথায় আমার আপনার পরিবর্তন? 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, কিন্তু আমার আপনার জীবনে পরিবর্তন নাই। আল্লাহু আকবার। আজকে আমি যত টাকার মালিক হই, আজকে আমি আর আপনি যতই জমি জমার মালিক হই, আজকে আমি আর আপনি যতই ক্ষমতার মালিক হই, আমার অধীনস্থ আমার কর্মী যদি অসংখ্য অগণিত থাকে, আমার সুনাম সুখ্যাতি দেশ বিদেশ পুরা বিশ্বব্যাপী যদি থাকে, কাজ হবে না, কাজ হবে না। কাল কিয়ামতের দিন ক্ষমতা একমাত্র থাকবে কার হাতে? আরেকটু জোরে কয় না? একমাত্র আল্লাহর হাতে ক্ষমতা। আল্লাহর হাতে ক্ষমতা, দুনিয়ার কোনো বাদরি থাকবে না। আজকে তুমি সাধারণ চেয়ারম্যান হয়ে, সাধারণ একটা ওয়ার্ড, একটা উপজেলার চেয়ারম্যান হইয়া, সাধারণ একজন সভাপতি সেক্রেটারি হইয়া তুমি যে মানুষের প্রতি বাহাদুরি দেখাও, একজন এমপি হইয়া যে বাহাদুরি দেখাও, কাল কিয়ামতের দিন কিন্তু বাহাদুরি থাকবে না। হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী বলেন, ইয়াতুল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিয়াদিহিল ইমলা সুম্মা ইয়াখুযুহুল্লা বিয়াদিহিল ইমলা। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন পুরা পৃথিবীর সমস্ত আসমান গুলাকে গুটায় নিবেন। সুবহানাল্লাহ। গুটায়া হাত দিয়া, ডান হাত দিয়া আল্লাহ তাআলা আকড়ায় ধরবেন কুদরতি ভাবে। সুম্মা তুবিল আরদিন, এরপর জমিগুলাকে আল্লাহ তাআলা ইয়াখুযুহুন্না বিশিমালিহি, বাম হাত দিয়া গুটায়া ধরবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নিজের পরিচয় দিবেন, আনাল মালিক, আমি হলাম রাজাধিরাজ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার ক্ষমতার মালিক, আইনাল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। ও কোথায় প্রভাবশালী ক্ষমতার মালিক? কোথায় অহংকারীরা, যারা আমার ইবাদত থেকে দূরে সইরা মানুষের ইবাদত করতাম, যারা মানুষের পূজা করতা, তারা কোথায়? ওই অহংকারীরা কোথায়? ওই ক্ষমতার পাওয়ারশালীরা তোমরা কোথায়? ও সুপার পাওয়ার আমেরিকা, চীন, রাশিয়া, জাপান, তোমরা কোথায়? কোথায় তোমাদের ক্ষমতা? কোথায় তোমাদের ক্ষমতা? কোথায় তোমাদের পাওয়ার? লাভ নাই, লাভ নাই। আজকে একমাত্র ক্ষমতার মালিক কে? আরেকটা আওয়াজ দিয়ে কয় না, আজকে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার সামনে আর কারো কোনো ক্ষমতা টিকবে? আরে জোরে কয় না টিকবে? না না, কিছুই টিকবে না, কিছুই টিকবে না, কিছুই টিকবে না। কারো ক্ষমতাই টিকবে না, কারোই ক্ষমতা টিকবে না। ওই কাল কিয়ামতের দিন মানুষগুলো বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ ছটফট করবে। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সূর্যকে আধ হাত নিচে নিয়ে এসে পড়বেন। আল্লাহু আকবার। আধ হাত নিচে নিয়ে এসে পড়বেন। আল্লাহু আকবার। আজকে সূর্য কোটি 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 কিলোমিটার উচ্চতা থেকে আমাদেরকে তাপ দেয়। আমরা গরমকালে সেই তাপ সহ্য করতে পারি না। বাংলাদেশ নাতিশীতোষ্ণ এলাকা, যেখানে ঠান্ডাও কম গরমও কম। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর অনেক দেশ আছে, ইউরোপ কান্ট্রিগুলো যেখানে ঠান্ডা বেশি, তারপরে মরুভূমির এলাকা আরব কান্ট্রিগুলো, সেখানে গরম বেশি। কিন্তু বাংলাদেশ এত সুন্দর একটি দেশ আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরাদ্দ করেছেন, যেখানে গরম
ঠান্ডা দুটাই ভারসাম্যপূর্ণ, কথা বলেন ঠিক না? অথচ যখন সূর্য চোদ্দ মাস কোটি কোটি মাইল দূরত্ব থেকে সূর্য তাপ দেয়, আমার আপনার সহ্য হয় না। সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই, অস্থির হয়ে যাই। কাল কিয়ামতের দিন আধাত উপর থেকে আমাদেরকে সূর্য তাপ দিবে, সূর্যের মুখ মাথাগুলো আমাদের দিকে ফিরে দেওয়া হবে। তাহলে একটু কল্পনা করেন কেমন তাপ হতে পারে। জমিগুলো তামায় রূপান্তরিত হয়ে যাবে মুসলমান। হাদিসের মধ্যে আসছে মানুষের দেহের মধ্যে কোনো পোশাক থাকবে না, মানুষ খতনাবিহীন হাসরের ময়দানে ওঠা হবে। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কামা খুলিকু। মানুষ দুনিয়াতে যেমন উলঙ্গ অবস্থায় এসেছিল, যেমন খতনাবিহীন ছিল, জুতাবিহীন ছিল, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা এরকম উলঙ্গ করে উঠাবেন, মানুষকে খতনাবিহীন করে উঠাবেন, মানুষকে জুতাবিহীন করে উঠাবেন। উপর দিয়ে সূর্যের তাপ, নিচে আবার তামা গরম গরম। মাথার মগজগুলো ভাতের মারের মতো ছটফট ফটফট করতে থাকবে। আল্লাহু আকবার। এমন ভয়াবহ অবস্থা, মানুষগুলো দৌড়াতে থাকবে। বিচার শুরু হচ্ছে না। মানুষ বড় কষ্টের মধ্যে থাকবে। এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমাকে আপনাকে হাসরের ময়দানে উঠানো হবে। এই হাদিস যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন পরিস্থিতি যদি হয়, ইয়ানসুরু বাদুকুম লিবাদিন, তাহলে তো মানুষের লজ্জাস্থান দেখে ফেলবে। তখন আল্লাহ নবী বলেন, না, মানুষের লজ্জাস্থান যে দেখবে এমন কোনো পরিস্থিতি হবে না। মানুষজন নিজের জীবন বাঁচাতে তারা অস্থির থাকবে, কথা বলেন ঠিক কিনা? দেখেন না, আজকে যখন ভূমিকম্প হয়, সাধারণ একটু ভূমিকম্প হইলে, বিশেষ করে ঢাকা শহর যেখানে বিল্ডিং আর বিল্ডিং, ওই সমস্ত এলাকায় যদি ভূমিকম্প হয়, মানুষ কিন্তু নিজের সন্তান রেখাও কিন্তু দৌড় দেয়। এমন ঘটনা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই দেখেন নাই আপনারা যে সন্তান রেখা দৌড় দিস, আছে না নাই? সাধারণ একটা ভূমিকম্পের জন্য যদি মানুষ নিজের সন্তানকে ভুলে যায়, কাল কিয়ামতের দিন সূর্য আধা হাত মাথার উপরে চলে আসবে, মানুষগুলো ছটফট করতে থাকবে। কষ্ট, সূর্যের তাপ সহ্য হচ্ছে না, মানুষের ঘাম বায়া শরীর থেকে পড়বে, রক্ত পড়বে, পুষ পড়বে। ওই রক্ত পুষ সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। মানুষের অপরাধের লিমিট অনুযায়ী কেউ হাবুডুবু খাবে, কারো জন্য গলা পর্যন্ত পুজের পানি হবে, কারো জন্য কোমর পর্যন্ত হবে, কারো জন্য হাঁটু পর্যন্ত হবে। এভাবে মানুষেরা সেদিন ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার। এত কষ্ট দুনিয়ার মানুষ। ও মুসলমান, 50,000 বছর হয়ে যাবে, কিন্তু ওই নাফরমান বান্দারা অস্থির হয়ে যাবে। আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে আরশের ছায়ার নিচে চেয়ে দিবেন, কিন্তু নাফরমান বান্দারা ওই কষ্টের মধ্যে, সূর্যের তাপের মধ্যে, রক্ত পুজের পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। তখন তারা মনে হবে এত শত হাজার বছর হয়ে গিয়েছে, বিচার হচ্ছে না, হাসরের ময়দানের এই কষ্ট সহ্য হচ্ছে না। তখন উম্মত মনে করবে যে আমাদের আদি পিতা আদম, আমরা
আদমের কাছে যাই, আদমের কাছে গিয়া বলি তিনি যেন আল্লাহকে সুপারিশ করেন। তিনি যেহেতু পৃথিবীর প্রথম মানব, আদমের কাছে গিয়া বলি তিনি যেন সুপারিশ করেন। আল্লাহু আকবার। উম্মত দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও মুসলমান, ভালো করে খেয়াল করেন, উম্মত দৌড়ে আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ইয়া আমাদের আদি পিতা, ইয়া আবাল বাশার, দুনিয়াতে যত মানুষ আসছে সমস্ত মানুষের পিতা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। দুনিয়ার এই যে হাসরের ময়দানে শাস্তি সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, না হয় জাহান্নাম দিবে, একটু বিচার কার্য শুরু করতে বলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সেদিন একেবারে সুস্পষ্ট বাঁচায় জানায় দিবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে নূহ আলাইহিস সালামের কাছে যাও। উম্মত দৌড়ায় নূহ আলাইহিস সালামকে খুঁজে বের করবে। নূহ আলাইহিস সালামকে গিয়া বলবে, নূহ আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, তিনি যেন বিচার কার্য শুরু করেন। নূহ আলাইহিস সালামও বলবে, না না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিমের কাছে যাও। মানুষ দৌড়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম কে বলবে, হে ইব্রাহিম আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিবে, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে মূসা কালিমুল্লাহর কাছে যাও। মানুষ দৌড়ায়া, উম্মতেরা দৌড়ায়া মূসা কালিমুল্লাহর কাছে যায়, বলবে, ইয়া মূসা কালিমুল্লাহ, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, আপনি দুনিয়ার সমস্ত সমস্যা আল্লাহর সাথে সরাসরি কথা বলে আপনি সমাধান করতেন, একটু আল্লাহর কাছে বলেন না, বিচার কার্য শুরু করুক, বিচার কার্য শুরু করুক, হাসরের ময়দানে শাস্তি কষ্ট সহ্য হচ্ছে না। তখন মূসা কালিমুল্লাহ তিনি উত্তর দিয়া বলবে, না না, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা আমার পরে ঈসা রূহুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ে ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া ঈসা, আল্লাহর কাছে বলেন তিনি যেন বিচার কার্য শুরু করে, দুনিয়ার কষ্ট, এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না। ঈসা রূহুল্লাহ বলবে, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা আমার পরে আখিরি জামানার সর্বশেষ নবী, আমার আপনার নবী সরকারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত দৌড়ে আমার আপনার নবীকে খুঁজে বের করবে। আমার আপনার নবীকে খুঁজে বের কিয়া বলবে, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। এই হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না। তখন আমার আপনার নবী না করবে না, আমার আপনার নবী বলবে, তোমরা এখন আপন মানে ঠিক জায়গায় এসেছো, বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের কত সৌভাগ্য, কত সৌভাগ্য, কত সৌভাগ্য, সেই নবীর উম্মত হতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী তিনি সাথে সাথে সেজদায় পড়ে যাবেন, সেজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন। তখন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকে, মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, সালতোতা, তুমি কি চাও, যা চাইবা তাই তোমাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াসফাতু সাফা, তুমি যা সুপারিশ করবা তাই সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আপনার নবী আল্লাহ তাআলার প্রশংসা করবেন, প্রশংসা প্রশংসা করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সুপারিশ সুপারিশ করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন, খুঁজে 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 উম্মতকে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরাও তো জান্নাতি হতে চাই, তো চাই কি চাই না? কে কে চায় হাতটা উঠায় দেখায়। আমরাও তো জান্নাতি হতে চাই, জান্নাতি হতে চাই।
জান্নাতি হতে চাইলে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে, পরিবারের মধ্যে নিজের নবীর আদর্শ বাস্তবায়ন করা লাগবে, সামাজিক জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে, রাষ্ট্রীয় পর্যায়ে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। আজকে যদি নিজের জীবনে আদর্শ যদি নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে না পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জান্নাত কিন্তু খুঁজে পাওয়া যাবে না, জাহান্নাম হবে ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমরা যদি জান্নাতি হতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চাই, এক নম্বর করণীয় হলো মসজিদের সাথে আমাদের সম্পর্ক হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিসের সাথে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও কলিজার টুকরা যুবক, মসজিদের সাথে সম্পর্ক হওয়া লাগবে। যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, যেই যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, মসজিদের সাথে নামাজ পইরা অর্থ দিয়া মসজিদের উন্নয়ন করে কিন্তু মসজিদের সাথে সম্পর্ক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন পড়ব ঠিক তদ্রুপ ভাবে মসজিদের উন্নয়নে কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহু আকবার, আজকে আমরা দুনিয়ার লোভ লালসা, স্ত্রী মহাব্বত, সন্তানের মহাব্বত, টাকা পয়সার মহাব্বত ইত্যাদি দুনিয়ার মহাব্বতে আজকে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করি না। কাল কিয়ামতের দিন সন্তানের কাছে বাবা গিয়া বলবে, বাবা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। তখন সন্তান বলে দিবে, না না, দুনিয়াতে তো আমার কোনো বাবাই ছিল না। সন্তান মার কাছে গিয়া বলবে, মা আল্লাহর কাছে আমি নাজাত পাইতে চাইলে কেবল একটা নেকির প্রয়োজন। মাও সেদিন অস্বীকার করে বসবে। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন একটা নেকের জন্য, স্ত্রীও না করে দিবে। মা সন্তান কি গিয়া বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, 10 মাস 10 দিন পর্যন্ত তোকে পেটে ধারণ করেছি, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছি, শীতের রজনীতে গায়ে পেশাব করে দিয়েছিল, তোমাকে ফেলে দেই নাই, বিছানার মধ্যে নিজে ঘুমাইছি, তোমাকে শুকনা গরম কাপড়ের মধ্যে পেঁচায় নিছি, কত কষ্ট করেছি, একটা নেকের প্রয়োজন। তখন সন্তান বলবে, না না, দুনিয়াতে আমার কোনো মাই ছিল না, এগুলো আমার কোনো বানানো কথা নয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখানে আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে আলোচনা করেছেন। এই জন্য মুসলমান, ভালোবাসতে হবে, দাসত্ব করতে হবে একমাত্র কার? আর জোরে বলে না, কার? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়া লাগবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, দিল দিয়া আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। অর্থের পিছনে, গাড়ির পিছনে, নারীর পিছনে নিজের জীবনকে নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কি না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। কথা বলেন ঠিক কি না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। কথা ঠিক কিনা?
বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবু কেন তার প্রেমে সারা দাও না। প্রভুর ডাকে কেন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না। প্রভুর ডাকে কেন সারা দাও না। এই জন্য দিব তো ইনশাল্লাহ, প্রভুর ডাকে সারা দিব তো ইনশাল্লাহ। ইবাদত করবো একমাত্র কার? আরে জোরে বলে না, কার ইবাদত করব? দাসত্ব করব কার? মানুষের, নেতার, নেত্রীর, দলের দাসত্ব করব একমাত্র কার? আরো জোরে বলে না কার? আর আওয়াজ দিতে হবে কার? আরে মুমিনের আওয়াজ কখনো নিচু হতে পারে না, কথা বলেন ঠিক কি না? মুমিনের আওয়াজ হবে সিংহের মতো, কথা বলেন ঠিক কি না? কারণ মুমিনরা, মুসলমানরা কোনো সাধারণ মানুষের উত্তরসূরি নয়, তারা হলো ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কি না? যার হুঙ্কারে ইবলিস শয়তানে থরথর করে কাঁপতো, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, আমরা হলাম সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান হলো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, এই মুসলমান হলো শাহজালাল ইমানের উত্তরসূরি, কথা বলেন ঠিক কি না? যেই শাহজালাল ইমানি রহমাতুল্লাহ আলাইহি সুদূর ইয়ামান থেকে সিলেটের গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন, সেই গৌর গোবিন্দের তক্তে তাউসের মধ্যে কম্পন তৈরি হয়েছিল, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান, পুরা পৃথিবীর 250-300 কোটি মুসলমান যদি এখনো উচ্চ আওয়াজে নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, পুরা পৃথিবীর যত সুপার পাওয়ার বলেন না কেন, আমেরিকা, ইউরোপ, চাইনা, রাশিয়া, ভারত যাই বলেন না কেন, তাদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান নিজের ঈমানকে মজবুত করতে হবে, করবো তো ইনশাআল্লাহ। এই জন্য একমাত্র দাসত্ব করব কার? আজকে আমরা আমাদের ঈমানের পাওয়ার কম, কারণ হচ্ছে আমরা দাসত্ব করি আল্লাহর নয় মানুষের, কথা বলেন ঠিক কি না? এর জন্য আমার কথার সারমর্ম এটাই, আমরা একমাত্র ইবাদত করব কার? এরাই হলো বুদ্ধিমান। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহ তাআলারই দাসত্ব করার, কোরআন সুন্নাহ মতে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন।